হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে মাত্র 10 মিনিটে সকাল বিকেলের জন্য ঝটপট একটা নাস্তা তৈরির রেসিপি। প্রতিদিন একই রকমের নাস্তা খেতে খেতে বোরিং হয়ে গেলে চলুন নতুন কিছু ট্রাই করি। এই নাস্তাগুলো যেমন হেলদি তেমনি অনেক বেশি টেস্টি, আবার অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যাবে। সুজি আর অল্প কিছু উপকরণ থাকলে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট সকাল বিকেলের নাস্তাটি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের পরিমাপ করে হাফ কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা চালের গুঁড়াও দিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমি একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এটার মধ্যে পানি অ্যাড করতে হবে। পানিটা কিন্তু আমরা একবার অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব আর এই ব্যাটারটাকে তৈরি করে নিব। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা তৈরি করেছেন, একদিন আজকের এই সহজ নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। এটা বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আজকের নাস্তার জন্য আমরা কিন্তু এই ব্যাটারটাকে অনেক বেশি পাতলা করে তৈরি করব না, একটু ঘন করে আমাদের এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি নিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপের মতো আমার এখানে পানি লেগেছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপর এদিকে দেখুন চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলো ভেজে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন আমি একটা হাতের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই সবজিগুলোকে আমি চুলার মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে নিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে এই সবজিগুলো থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আবারও নেড়ে চেড়ে এই সবজিগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, হালকা খিদে পেলে কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাগুলো ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে। আর সকাল বিকেলের নাস্তায় তো এটা পুরাই জমে যাবে। তাই সকালের নাস্তায় ভিন্ন কিছু তৈরি করতে চাইলে এটা একদিন বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই নাস্তাগুলো আপনার পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট সবজিগুলোকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিব। তারপর এদিকে দেখুন আমরা যে আগে সুজির একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটার দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটাই পানি টেনে নিয়েছে আর এই ব্যাটারটা কিন্তু আরো বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি আরো হাফ কাপের মতো পানি অ্যাড করে নিচ্ছি। তারপর আবার একটা চামচের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব। আর নাস্তার জন্য আমরা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে কতটুকু পানি লেগেছে লাস্টে আমি বলে দিব। তো দেখুন নাস্তার জন্য আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন এই ব্যাটারটার মধ্যে আমরা যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে নিচ্ছি। সবজিগুলো অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমরা এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আমার মনে হলো লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই এ পর্যায়ে আর একটু দিয়ে দিয়েছি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ডালা জিরা গুঁড়া।
এখন এই সব কিছু উপকরণ আমরা সুজির ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের আড্ডায় চটপটা আর মজাদার কিছু খেতে চাইলে তাহলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলো বানানো যেমন সহজ, তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন সুজির ব্যাটারের সাথে এই সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন, চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর একটা হাতের সাহায্যে এই তেলটাকে প্যানের মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে নিচ্ছি। আমি আজকের নাস্তাগুলোকে একটু মোটা করে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো আরও একটু চিকন করেও এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন, প্যানের মধ্যে একটু গোল করে ব্যাটারটাকে দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি একটা হাতার সাহায্যে নাস্তাটাকে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা দুটি পাশ খুব ভালোভাবে ভেজে নিব। আর নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে চুলার হিটটাকে কিন্তু আমাদের একটু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এগুলোর উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাটাকে কিন্তু আমি উল্টে পাল্টে দুটি পাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু নাস্তাটার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে আবারও প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ নাস্তার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর একইভাবে এই নাস্তাটাকেও খুব ভালোভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আবার চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। সেখানে আমি অনেক রকমের মজার মজার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এই নাস্তাটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অফ স্ক্রিনে আমাদের বাকি সবগুলো নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। সকালের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিন কিংবা বিকেলে চায়ের আড্ডায় খাওয়ার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। এই নাস্তাগুলো যেমন ঝটপট বানিয়ে ফেলা যায় তেমনি খেতেও কিন্তু হয় অনেক টেস্টি। হালকা খিদে পেলেও কিন্তু সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটাই বানিয়ে দেখতে পারেন। দেখবেন খেতে খেতে মুখ ফিরবে না, আরও একটা কিন্তু চেয়ে খাবেন। আশা করছি আমার আজকে সুজি দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।